চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো দিশা এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে। এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতায়, যেহেতু দিশা এনজিও অনেক পুরাতন এবং প্রতিষ্ঠিত একটা এনজিও এবং এখানে সুযোগ সুবিধা অনেক ভালো। তো এখানে আসলে কীভাবে এইচএসসি পাশে আবেদন করবেন এবং আবেদনের প্রসেসটা বা সার্কুলারটা কোথায় পাবেন, এই সবগুলো বিষয় আজকেই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। অনেকে ভিডিও দেখেন না বা বুঝেন না, অনেক কিছু জিজ্ঞেস করেন। তো আমি আশা করবো যে আপনার ভিডিওটা A to Z দেখার চেষ্টা করবেন সম্পূর্ণটাই, তাহলে অনেক কিছু বুঝবেন। তো এখানে আসলে ডকুমেন্টের বিষয়ের সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, আপনারা কীভাবে আবেদন করলে আপনার ডাক আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, সবগুলো বিষয় সহ আমরা আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের হলো দিশা এনজিওর যে নিয়োগটা, সেটা হচ্ছে আমাদের এই নিয়োগটা। তো এই নিয়োগটা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে। তারা এখানে বলছে যে হলো যোগ্যতা, বয়স ও বেতন ভাতা সংক্রান্ত ছক 1, এবং তারা বলছে যে যোগ্যতা, বয়স, বেতন ভাতা সংক্রান্ত ছক 2। ওকে, আমাদের এখানে প্রথম যে ছকটা আছে সেটাকে তারা বলছে হলো এরিয়া ম্যানেজার নেবে 10 জন। তারা এখানে বলছে যে অনার্স অথবা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন, তবে 6 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এখানে বেতন হবে প্রশিক্ষণকালে আপনার হলো 40,000 টাকা, শিক্ষানবিশকালে 42,000 টাকা, এবং 6 মাস পরে স্থায়ীকরণ হলে আপনার হলো 47,500 টাকা। মনিটরিং কর্মকর্তা 10 জন নেবে সেমভাবে। এখানে আপনি অনার্স মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন, 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। বেতন প্রথম অবস্থায় হলো 34,000, পরবর্তীতে 38,000 এবং পরবর্তীতে হলো 42,500 টাকা। তারপরে 3 নম্বর যেটা আছে শাখা ব্যবস্থা, এখানে 50 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি অনার্স মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন, 5 বছরের অভিজ্ঞতা লাগবে। বেতন 32,000, 34,000 এবং 38,500 টাকা। পরবর্তীতে হচ্ছে আপনার সহকারী শাখা ব্যবস্থাপক কাম কম্পিউটার যে হিসাব যেটা আছে সিও। তো তারা এখানে বলছে যে আপনি অনার্স বা মাস্টার্স পাস বা এখানে মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন, তবে এটা কমার্স থেকে আপনাকে পাস করতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। বেতন প্রথম অবস্থায় 22,000 টাকা, পরবর্তী 24,000 টাকা এবং পরবর্তী স্থায়ী হলে হবে 27,500 টাকা। তো ছক 2 যেটা আছে এখানে শুধুমাত্র তারা ফিল্ড অফিসার যারা আছে তাদেরকে এখানে নিয়োগ দেবে। তো তারা এখানে যেহেতু বলছে যে আসলে ফিল্ড অফিসার যারা আছে তাদেরকে 300 জন লোক নিয়োগ দিবে। সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3 পদে হলো তারা বলছে যে এখানে অনার্স মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে বয়স হচ্ছে 24 থেকে 35 বছর বয়স। এখানে প্রথম মাসে বেতন হবে আপনার 19,000 টাকা, পরবর্তীতে হচ্ছে 21,500 টাকা, পরবর্তীতে 26,220 টাকা। তারপর ক্রেডিট অফিসে গ্রেড 2 যেটা গ্রেড 1 যেটা আছে সেখানে হলো আপনার অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে তারা 24 থেকে 35 বছর বয়স আপনাকে নিবে, এবং এখানে 18,000 টাকা বেতন, পরবর্তীতে 20,000 টাকা এবং পরবর্তীতে 25,000 টাকা 400 টাকা। ক্রেডিট অফিসার গ্রেড 2 যেটা আছে তারা এখানে বলছে যে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে তারা 24 থেকে 35 বছর বয়স যারা আছে তাদেরকে নাম নেবে, এবং তারা এখানে বেতন 17,000 টাকা, 19,500 টাকা, 24,140 টাকা। ওকে, তারা সর্বশেষ হলো ক্রেডিট অফিসার গ্রেড 3 যেটা আছে সেখানে নিয়োগ দেবে সর্বশেষ মানে প্রচুর সংখ্যক লোক। এখানে আমরা 300 জনের মধ্যে প্রায় 150-এর উপরে লোক নিয়োগ দেবে। তো তারা এখানে যে বিষয়টার কথা বলছে সেটা হচ্ছে যে এইচএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারেন। আপনার বয়স হচ্ছে 24 থেকে 35 বছর বয়স, বেতন হচ্ছে 16,000 টাকা, পরবর্তীতে হবে 18,500 টাকা এবং পরবর্তীতে হবে 23,060 টাকা। এছাড়াও স্থায়ীকরণের পর আপনি পিএফ গ্র্যাচুইটি যেগুলো আছেন, ঋণের সুবিধা 5 বছর পর যে গ্র্যাচুইটি, তারপরে হচ্ছে আপনার 20 দিনের যে অর্জিত ছুটি, তারপর হচ্ছে ছুটি সেটা হচ্ছে চিকিৎসা বিমা, বছর দুচি উচ্চ ভাতা, বাংলা নববর্ষ, লাঞ্চ ভাতা, বেনিফিট, এগুলো সবগুলো কিন্তু আপনার পাবেন। আরও অন্য যে বিষয়গুলো আছে সেগুলোই কিন্তু আপনার মেডিকেল সহ পাবেন, ঠিক আছে। এবং এখানে তারা বলছে যে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার যে সত্যায়িত সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদতলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি যদি প্রযোজ্য হয় দেবেন, না হলে নাই। মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 11/5 অর্থাৎ মে মাসের 11 তারিখ পর্যন্ত 26 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216, এই ঠিকানা আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। তো এখানে আরও কিছু বিষয়ের কথা বলা আছে, যেমন জামানত বিষয়, এগুলো সাধারণত থেকে থাকে সবগুলোতে। আপনি একটু দেখে নেবেন কষ্ট করে, আমি এখানে কিছুক্ষণ দেখাইলাম। তো এখানে যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা আবেদনপত্র এবং একটা হচ্ছে আপনার সিবিটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনার কষ্ট করবেন সিবিটা করার জন্য, এবং আপনার সার্টিফিকেটগুলো অবশ্যই চেষ্টা করবেন হলেও সত্যায়িত করার জন্য। আর ছবিটা যেহেতু আপনাকে রিসেন্টলি দিতে হবে। তো এই ছিল আসলে মূলত দিশা এনজিও যে নতুন নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।